আমি কোন দিন জানি মইরা যায় আপন বলতে আমার বন্ধু কেহ না। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় শিল্পীদের খালি কণ্ঠের কিছু গান। শিকল বেড়ে দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। যে গানগুলো দিয়ে অল্প সময় নেট দুনিয়া কাঁপিয়েছে। আপনার পছন্দের গানও হতে পারে। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। শুরুতেই থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়া। শিকল বেড়ে দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি। মল্লিক রাসেল ভাইয়ের লেখা সিকলবেরি গানটি খালি কণ্ঠে গাইল। কার আসমানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি। একটা সময়ে এই সুমাইয়ার কণ্ঠের প্রতিটা গান যেন রিলিজ করা মাত্রই বেশ ভালোই সাড়া ফেলতো। কে জানি তো পাখির পেরেত কচু পাতার পানি। তখন সুমাইয়ার গানের প্রতি দর্শকের ছিল আলাদা ভালোবাসা। জানলে কি আর মন বিলাইতাম, হইতাম কলঙ্কিনী। বন্ধু দিয়া গেল ফাঁকি আমায়, দিয়া গেল ফাঁকি। খুবই ছোট্ট বয়সে জনপ্রিয়তা পায় এই সুমাইয়া। কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। তবে বর্তমানে আর আগের মতো আলোড়ন তুলতে পারছে না। কষ্ট ছাড়াই জলে আগুন কলিজার ভেতরে। বৃথা জীবন ধন্য হয়তো পাইলে আপন করে। গাইস, আপনাদের ভালোবাসা পেলে আবারও সুমাইয়া ভালো কিছু করবে। বন্ধু দিয়া গেল ফাঁকি আমায়, দিয়া গেল ফাঁকি। কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। তো গাইস, এরপরে দেখুন আপনাদের অনেকেরই পছন্দের শিশু কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়া। আমি খেলার পুতুল না, আমায় নিয়া খেলো না। রঙের পিরিতি আমি আর চাই না। গাইস, সুমাইয়ার পূর্বের জনপ্রিয়তা যেন রাবিয়া এখন দখলে নিয়েছে। আপনারা কিন্তু সবাই চিনেন, এই যে দেখতেছেন খুবই ছোটখাটো একটা মেয়ে, বয়স হলো আপনার 9 থেকে 11 বছর হইব আর কি, ক্লাস 4 পড়ে। আর এমন ভাবে গানগুলা গায়, মানে সব গান তার মানে মুখস্থ। কারণ রাবিয়ার প্রতিটা গানই এখন নেট দুনিয়ায় ভাইরাল। আমার বন্ধু নাই কাছে, প্রাণে কেমনে বাঁচে। বন্ধু ছাড়া একলাই আমি থাকি কেমনে। টিকটক, ইনস্টাগ্রামে ঢুকলেই যেন তার গানের ভিডিও চলে আসে। বন্ধুর লাইগা পরানে কান্দে গোপনে। পিরিতারি বাজারে মোট পড়ছে বারে বারে। পিরিতারি বাজারে মোট পড়ছে বারে বারে। গাইস, যদিও রাবিয়া অনেক ছোট, কিন্তু তার কণ্ঠ মোটেও ইগনোর করার মতো নয়। তুমি বন্ধু বিশ্বাস করার মানুষ না, কঠিন যন্ত্রণা। তার কণ্ঠের প্রতিভার কারণে তাকে বড় শিল্পীদের সাথেও কম্পেয়ার করা যায়। আমি কোন দিন জানি মইরা যায় আপন বলতে আমার বন্ধু কেহ না। গাইস, রাবিয়ার ভালোবাসার মানুষগুলোকে কমেন্ট বক্সে দেখতে চাই। চেয়েছিলাম রাতে আপন, চেয়েছিলাম রাতে আপন, সে তো আমার কাছে নাই। কার কাছে যাই আরে প্রাণ জুড়ায় আমি। তো গাইস, এরপরে দেখুন একটা সময়ের জনপ্রিয় ফিমেল কণ্ঠশিল্পী অঞ্জনা পাগলি। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া। অঞ্জনা কিন্তু বেশ কিছুদিন সুমাইয়ার সাথে একই স্টুডিওতে গান করেছেন। তোরে বানাইছে খুদা কোন মাটি দিয়া। আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া। গাইস, আতিফ আহমেদ নীলাবাইয়ের এই গানটি গেয়ে অঞ্জনা পাগলি বেশ ভালোই সাড়া ফেলেছিল। একই মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং।
গাইস, তার খালি কণ্ঠের এই গানটি বেশ ভালোই হয়েছে। দেহ দিলায় আত্মা দিলা দিলায় একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। তো গাইস, এই অঞ্জনা পাগলে কিন্তু সর্বপ্রথম থালা বাসন পিটিয়ে গান করে নেট দুনিয়ায় জনপ্রিয়তা পায়। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তবে এখন আর তার গান মিডিয়াতে তেমন ভাবে দেখা যায় না। যারে আমি একেবারে হারাইলাম কুঞ্জবনে, যারে আমি একেবারে হারাইলাম। অঞ্জনা এখন তার ব্যক্তি জীবন নিয়ে ব্যস্ত, মিডিয়া জগতে তেমন ভাবে সময় দিচ্ছে না। আরে তোর চক্ষু দুটিকে দিয়ে ছিল বাদি, ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া। তো গাইস, এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী শোয়েবের খালি গানটি সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। তো গাইস, এরপরে দেখুন টিকটক থেকে কালেক্ট করা রুবেল আইডি থেকে এই আপুটির খালি কণ্ঠে গান। তার কণ্ঠ বেশ মিষ্টি। তার গাওয়া এই গানটির শিরোনাম হচ্ছে যদি আরেক জনম আমি পাই গো। যদি আরেক জনম আমি পাই গো। আপুটির কণ্ঠে গানটির পারফেক্ট আবেগ তুলে ধরেছে। সে জনমে তোমাকে চাইবো। গাইস, সর্বশেষ দেখবেন একটা সময়ের খুবই আলোচিত শিল্পী জিসান খান শুভ। তার জনপ্রিয় গানটির শিরোনাম হচ্ছে তোর মনের পিঞ্জিরায়। গানটি তিনি আপনাদের অনুরোধে খালি কণ্ঠে গাইলেন। জিসান ভাইয়ের এই গানটি কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। গানটি ইউটিউবে আজ থেকে আরো 7 বছর আগে রিলিজ করা হয়েছে। তখনকার সময়ে সবার মুখে মুখে শোনা যেত এই গানটি। গাইস, 7 বছরে গানটিতে 290 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। তো গাইস, জনপ্রিয় এই শিল্পীদের মধ্যে কার কণ্ঠের গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কে আপনার পছন্দের শিল্পী, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।